আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমাকে না দেখে ভয় করবে। আল্লাহকে ভয় করতে হবে, দেখে না দেখে? জোরে জোরে বলুন। জাহান্নাম, আযাব। আল্লাহ বললেন, আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, আমার ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমরা যদি বান্দা হিসাবে আল্লাহকে ভয় করতে পারি, এক নাম্বার আল্লাহ আমাদের জীবনের গুনাহ কি করে দেবে? মাফ করে দেবে। দেখুন, এই যে আপনার জীবনের গুনাহ মাফ, পৃথিবীর কোন নবী রাসূল আপনার জীবনের গুনাহ মাফ করতে পারবে না। কোন পীর সাহেব, মাওলানা সাহেব, আমির সাহেব, দরবেশ সাহেব, কোন সাহেব আপনার জীবনের একটা গুনাহ মাফ করতে পারবে না। একমাত্র গুনাহ মাফ করতে পারেন আমাদের স্রষ্টা। একটু জোরে বলুন। সেই স্রষ্টা বলছে, বান্দা তুই যদি আমাকে ভয় করিস, আমাকে যদি ভয় করিস, এক নাম্বার আমি তো জীবনের গুনাহ মাফ করে দেবো। শুধু গুনাহ মাফ করব না, ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ও আজরুন কবীর, আমি আল্লাহ পাক তোর জীবনের ছোট ছোট নেকিগুলোকে আমি আল্লাহ পাক বড় করে দিই। আল্লাহু আকবার। আজকে সেই ভয়টা আমাদের ভিতরে নেই বাবা। আর এই ভয়টা এমনই ভয়, আল্লাহর ভয় যখন আপনার ভিতরে পয়দা হবে, মাছিদের ভিতরে একটা মাছি আছে, মৌমাছির ভিতরে একটা মাছি আছে, ওই মাছি যেখানে যায় দলবল সেখানে যায়। ওই মাছিটার নাম কি? রানী মাছি। রানী মাছি যেখানে যাবে দলবল কোথায় যাবে? সেখানে যাবে। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে চলে আসবে, অটোমেটিক আপনার ভিতরে জাহান্নামের ভয়টা চলে আসবে, আযাবের ভয়টা চলে আসবে, কবরের ভয়টা চলে আসবে, হাসরের ভয়টা চলে আসবে, সিরাতের ভয়টা চলে আসবে, মিজানের ভয়টা চলে আসবে। আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না, আপনি তখন প্রকৃতপক্ষে একজন নাজাত যোগ্য মানুষ হয়ে যাবেন। একটু জোরে বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। আহারে, আজকের সেই মূল জিনিসটা আমাদের ভিতরে অভাব। আজকে দেখুন না, যারাই মাহফিল শুনছি, আবার আমরা যারাই মাহফিল করছি, তাদের ভিতর থেকে দেখা যাচ্ছে আমাদের দ্বারাতে বড় বড় গুনাহ হয় না হয়ে যাচ্ছে। তার মানে ওই ভয়ের অভাব, ভয়ের অভাব। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে চলে আসবে, অটোমেটিক কবরের ভয়টা আপনার ভিতরে চলে যাবে, জাহান্নামের ভয় আপনার ভিতরে চলে যাবে, আযাবের ভয় আপনার ভিতরে চলে যাবে, সিরাতের ভয়, মিজানের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে। আমরা যে পৃথিবীর জমিনে বসবাস করছি, এই দুনিয়াটা হলো 3 নাম্বার জগৎ। 1 নাম্বার জগৎ হলো রূহের জগৎ, 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট, 3 নাম্বার জগৎ হলো দুনিয়া, 4 নাম্বার জগৎ হলো কবর। বাবা, কবর 4 নাম্বার জগৎ। কবরের কথা শুনলে ভয়টা লাগে না? লাগে না? কবর 3.5 হাত একটি জায়গা। ওই কবরটা কারোর জন্য হবে জান্নাতের টুকরা, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবরটা কারোর জন্য
হবে জাহান্নামের গর্ত, ওই কবরটা আবার কারোর জন্য হবে জান্নাতেরই টুকরা। কারোর কবরটা হবে কি জাহান্নামের গর্ত, আবার কারো কবরটা হবে কি জান্নাতের টুকরা। ও আমার ভাইরা, ওই ভয়টা কাদের ভিতরে ছিল? নবী আমার দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাস্তা দিয়ে হেঁটে যেতেন, হুজুরের নজরে যদি কোনো কবর পড়তো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুরের চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে এত রোনাজারি করেন কেন? কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান, আমি আল্লাহর নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়, আর চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। আমি যখন আমার নজরে যখন কবর পড়ে যায়, আল্লাহ রাসূলের কথাটা মনে পড়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেশন। ওখানে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে মিজানে সিরতে প্রত্যেকটা জায়গাতে পাকড়াও হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে পুলসুরাতে প্রত্যেকটা জায়গায় ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটা স্মরণে পড়ে যায়। ওই সময় চোখের পানি আটকে রাখতে পারি না, আমার চোখের পানি গড়িয়ে দাঁড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? আজকে লক্ষ্য করুন তো আমাদের ভিতরে ওই ভয়টা কতটা আছে, কতটা আছে আমাদের ভিতরে। আমরা গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। আজকের আমাদের ভিতরে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই। আমরা শরীয়ত বিরোধী কাজের সঙ্গে বিপুল ভাবে আমরা লিপ্ত হয়ে গেছি বাবা, বিপুল ভাবে। ও আমার মায়া, যে উসমান গনি কবর থেকে রোনাজারি করে, কবর থেকে কান্নাকাটি করে, আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ, আমি তোমার জন্য একটি খুশির সংবাদ এনেছি। কি খুশির সংবাদ? বাবা উসমান গনি, আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। নবী ঘোষিত জান্নাতি সাহাবী কবর থেকে রোনাজারি করে, নবী ঘোষিত জান্নাতি সাহাবী কবর থেকে কান্নাকাটি করে। আজকের আমরা নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকলের ভিতরে এখনো কবরের ভয় আসলো না। আল্লাহ রাসূল বললেন উসমান, আমি আল্লাহ রাসূল বলছি তুমি জান্নাতি। একটু বলুন সুবহানাল্লাহ। নবী ঘোষিত জান্নাতি সাহাবী কাঁদছেন কবর দেখে।
একটু বলুন না আল্লাহু আকবার, জবান খুলে বলুন। নবী ঘোষিত জান্নাতি সাহাবী, আল্লাহ রাসূল 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, যাদের আশারায়ে মুবাশশারা বলা হয়। সুবহানাল্লাহ বলুন। তারা আখিরাতের ভয়ে কাঁদতেন, কবরের ভয়ে কাঁদতেন, আল্লাহর ভয়ে কাঁদতেন, জাহান্নামের ভয়ে কাঁদতেন, আযাবের ভয়ে কাঁদতেন। আজকের আমাদের অবস্থা দেখুন তো, এত মাহফিল হচ্ছে, এখনো সমাজে নারী পুরুষ বেনামাজি আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে। অথচ একজন মৃত্যু মানুষকে কবরের ভিতরে শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময় লাগে, এর ভিতরে 2 জন ফেরেশতা উপস্থিত হবে, 3টে প্রশ্ন করবে। তার ভিতরে 1 নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? নামাজ কার হুকুম? কার হুকুম? আজকে দেখুন তো, এত মাহফিল হচ্ছে, এখনো নারী পুরুষ বেনামাজ, এখনো নারী পুরুষ। ও আমার নবী পাকের কলিজা চেনা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার সমস্ত সাহাবীদের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করে দিয়েছি। আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পারলাম না। আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমি নবীর পক্ষ থেকে আল্লাহ নিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমি আমার সব সাহাবীদের ঋণকে পরিশোধ করে দিয়েছি, একজনের ঋণকে পরিশোধ করতে পারেনি। কে তিনি? কে? আবু বকর। রাসূল বললেন, সেই আবু বকরের ঋণটা পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে কে নিয়েছেন? একটু সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো স্লো কেন? আওয়াজ তুলুন, সুবহানাল্লাহ বলুন। যে মানুষের ঋণ পরিশোধের দায়িত্ব নবীর পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন, ওই মানুষটার কি আখিরাত সম্পর্কে আর কোনো চিন্তা বা ভয় থাকার প্রয়োজন ছিল কি? না না না। আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন, ও আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না বাবা। মক্কার কুফারে কুরাইশদের জুলুমে অত্যাচারে মক্কা ছেড়ে দিয়ে আমাকে মদিনাতে হিজরত করতে হবে বাবা আবু বকর। আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে চলে যাব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে। ও বাবা আবু বকর, কথাটা মনে রেখে দিও, কথাটা যেন ভুলে যেও না। আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরত করব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে। আবু বকর, কথাটা যেন ভুলে যেও না। আল্লাহ নবী এই কথাটি যেদিন বলেছিলেন, এই কথাটি বলার 6 মাস পরে আল্লাহ নবীর হিজরত হচ্ছে। 6 মাস পরে মক্কার কুফারে কুরাইশরা আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলে দিয়েছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে। মক্কার কাফেররা আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ পাক ওই দৃশ্যটা দেখে না, দেখে না যে ওই কাফেররা যে আমার নবীর ঘরটা ঘিরে ফেলেছে, নবীকে মেরে দেবে, ওরা যে চক্রান্ত করছে, এই দৃশ্যটা আল্লাহ দেখে না, দেখে না? আমাদের আল্লাহ কি ঘুমায়? লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের স্রষ্টা ঘুম থেকে পবিত্র, নিদ্রা এবং ঘুম আমাদের স্রষ্টাকে স্পর্শ করতে পারে না। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। আমরা রাতের আধারে দিনের আলোকে প্রকাশ্য গোপনে আমাদের প্রত্যেকটা আমলের খবর আল্লাহ রাখে না, রাখে না? বাবা, আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে, মাইক্রো আপনার যন্ত্র ছাড়া আপনি যেগুলো দেখতে পাবেন না, ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, ওই ক্ষুদ্র প্রাণীর চিৎকারের আওয়াজ আমার আল্লাহ পাক আরশ আজিম থেকে শুনতে পায়। একটু জোরে বলুন, মহব্বতে বলেন না। ওরা আমার নবীর ঘরটা ঘিরে ফেলেছে।
আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার শাদীদুল কুওয়া রুহুল আমিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন, ও জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি চলে যাও, আমার নবীর ঘরটা ঘিরে ফেলেছো, আমার নবীকে জানে মেরে, আমার হাবিবকে জানে মেরে দেবে, তাড়াতাড়ি চলে যাও। আমার হাবিবকে গিয়ে বলো এক্ষুনি মক্কা থেকে মদিনাতে হিজরত করতে বলো, আমার নবীকে আর মক্কার জমিনে রাখবো না। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি সংবাদ নিয়ে আসলে ভাই, কি খবর নিয়ে আসলে ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেঈমানেরা আপনার ঘরটা ঘিরে ফেলেছে, ওরা আপনাকে জানে মেরে দেবে, ওরা আপনাকে জীবনে মেরে দেবে। আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন আপনি এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মদিনাতে হিজরত করুন। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আমি যাব কি করে? ওরা যে আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, আমি পার হলে ওরা আমায় ধরে ফেলবে, ওরা আমায় জানে মেরে দেবে। আল্লাহর ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। আপনি ঘাবড়াবেন না, আপনার কাজ হচ্ছে শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা কে নিয়েছেন? একটু জোরে বলুন না। কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল কে? মনে নেই? কে? আব্রাহা। আর ওকে ধ্বংস করার জন্য আল্লাহ কি পাঠিয়েছিলেন? তয়রান আবাবিল। তয়রুন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে 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 পাখি, ছোট্ট ছোট্ট পাখি, ঠোঁটে একটা করে পাথর, দুই পায় দুটো করে পাথর, মোট হচ্ছে 3টে করে পাথর নিয়েছে পাখিরা। সেই পাথরগুলো ছোলার মতো উপর থেকে ফেলেছে, এক একটা পাথর অ্যাটম বোমের মতো কাজ। একটু সুবহানাল্লাহ বলা যাবে? হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, বাকি কাজটা আল্লাহর। কিন্তু যারাই নবীকে মেরে দেওয়ার জন্য নবীর ঘরটা ঘিরে রেখেছে, ওদের মূল্যবান সম্পদ আমানত আছে কার কাছে? কার কাছে? বিশ্ব নবীর কাছে। কার কাছে? ওরাই তো আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। কারা? যারাই নবীকে মারার জন্য ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, ওরাই আমার নবীকে উপাধি দিয়েছিল আল আমিন। ওদের মূল্যবান সম্পদ আমার নবীর কাছে আমানত ছিল। আল্লাহ রসুল কি আমানতের খেয়ানত করেছিলেন? বলুন না, বলুন না। না না না, আল্লাহ নবী ওই রাতে আলীকে ডাকলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে আমি মদিনাতে চলে যাচ্ছি বাবা আলী, তবে ওদের এই মূল্যবান সম্পদ ওরা আমার কাছে আমানত রেখেছিল, এই আমানতের মাল আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি। ও বাবা আলী, আমানতের মাল যেন খেয়ানত না হয়, ওদের মাল তুমি ওদেরকে বুঝিয়ে দিও। ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে দেখে দিয়ে চলে যাচ্ছেন, আল্লাহর আদেশে চলে যাচ্ছেন, যান। তবে যাওয়ার বেলা একটা কথা যদি দিয়ে যেতেন, আমি আলী বড় খুশি হতাম, আমি আলী বড় সন্তুষ্ট হতাম। কি কথা বাবা আলী? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওরা আপনাকে না পেয়ে ওরা যদি আমাকে মেরে দেয়, এটা আপনার সঙ্গে আমার বিদায় দেখা।
এটা আপনার সঙ্গে আমার আখিরি দেখা, আর দেখা হবে না। হুজুর আপনি যদি একটা কথা দিয়ে যান আমি বড় খুশি হব। কি কথা বাবা আলী? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যদি বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটা মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনে কঠিন সময়ে আমি আলীকে না নিয়ে আপনি জানো আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবেন না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, আমি আল্লাহ নবী কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে করে না নিয়ে, আমি তোমাকে সাথে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে ঢুকবো না। যদি বলতে পারলেন না, একটু মহব্বতে বলতে পারলেন না? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আলী আমি আসছি আসছি, আজ ভুলবেন না আমি কোন কথা বোঝাতে গিয়ে এই পর্যন্ত এসেছি। নবী ঘোষিত জান্নাতি সাহাবীদের ভিতরে আখিরাতের ভয় ছিল কতটা, আল্লাহর ভয় ছিল কতটা, কবরের ভয় ছিল কতটা, আমি সেটাকে আপনাদেরকে বোঝানোর জন্য গুটি গুটি এগিয়ে যাচ্ছি। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে সেই মালগুলো বুঝিয়ে দিয়ে, আলী তুমি আমার কক্ষে থাকো আমি আসছি। বেরিয়ে পড়লেন, এক মুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করে গভীর রাতে আল্লাহ রাসূল গুটি 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 পায়ে কলিজা ছাড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে একবার আস্তে করে নক করেছেন। আবু বকর জোরে ডাকতে পারছেন না, কোন বেঈমান, কোন বেদিন, কোন কুফারে কোরাইশ যদি শুনতে পায় আস্তে আবু বকর এত আস্তে ডেকেছেন, ও মারা এত আস্তে করে ডেকেছে, দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। ও আমার মা, আল্লাহ নবী তাকিয়ে দেখেন সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেজ লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, আমি আজকে না আসবো, তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে 6 মাস আগে একদিন বলেছিলেন বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর ওই দিন থেকে বড় পেরেশানিতে ছিলাম। হুজুর আপনি কখন আসবেন? হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যান, আপনি যদি ঘরের দরজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার ইন্তজারে অপেক্ষায় 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। যদি বলতে পারলেন না, ছেলেরা মহব্বতে বলতে পারলে না, আমি 6 মাস ঘুমোইনি। কমাস 6 মাস। আপনি কখন আসবেন? আহা, হুজুর আপনি কখন আসবেন? আমি যদি ঘুমিয়ে যাই। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী খুশি হয়ে কি বলেছিলেন? ও সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা,
তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মতি সকলার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মতি সকলার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তামাম পৃথিবীর আমার উম্মাত উম্মতিদের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ছেলেরা জোরে বলো না নারায়ে তাকবীর, জোরে বলো না নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহু আকবার। সমস্ত সাহাবীদের ঋণকে পরিশোধ করতে পেরেছি, কাটতে পারেনি আবু বকরের ঋণ। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আল্লাহ নবী তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, আমি তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন, আল্লাহ নবীকে সহযোগিতা করতে লাগলেন। দেখতে পাওয়া যায় মেয়েরা কেউ বা কানের খুলে, কেউ বা নাকের খুলে, কেউ বা গলার খুলে, কেউ বা হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটি স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটি টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকরকে দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন, আমার আবু বকর কোথায়, আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ানের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। ও আবু বকর, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তো কিছু দিলে না বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দু চোখ ভরা পানি, হাতে একটি থলি, দু চোখ ভরা পানি, হাতে একটি থলি। ওই থলিটাকে নিয়ে গুটি গুটি পায়ে আল্লাহ নবী নিকটস্থ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী ওই থলিটা নিয়ে খুলে দেখে ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, ওই থলিতে কিছু জব পাওয়া গেল। অন্য সাহাবীরা অনেক দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক দিয়েছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গরীব মানুষ অনেক দিয়েছেন, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ধনী মানুষ অনেক দিয়েছেন। ওনাদের চেয়ে আবু বকর হুজুরের দানটা বড় নগণ্য দান। কিন্তু আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজকের দিনে সকলার চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বড় পছন্দনীয় হয়ে গিয়েছে। যদি বলতে পারলেন না, আজকে সকল হচ্ছে আমার আবু বকরের দানটা আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেছে। বাবা, যে সাহাবীরা বেশি বেশি দিয়েছেন তাদের মনে একটা প্রশ্ন জাগবে না জাগবে না? আমরা এত এত দিলাম, আমাদেরটা আল্লাহ পাকের দরবারে পছন্দের হলো না, আবু বকর এত কম দিল তারটা পছন্দ হয়ে গেল।
আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কে ডেকে বললেন, বাবা ওমর, ও মালিক, ও বাবা উসমান গনি। হ্যালো, আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও বাবা ওমর, ও বাবা আলী, ও বাবা উসমান গনি, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে অর্ধেকটা দিয়েছি, বাড়িতে বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা রেখে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একই কথা বললেন, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে টুকরিয়ে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে সম্পদ হিসেবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি, বাড়িতে আমার আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সম্পদ হিসেবে যা ছিল সব আপনার কদমে ঢেলে দিয়েছি, বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলো। সেই মানুষটা কাঁদতেন কি বলে জানেন? কে? আবু বকর সিদ্দিক। কি বলে কাঁদতেন জানেন? গভীর রাতে, সুধী রাতে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস কোণে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, কিয়ামতের দিন আবু বকরকে হিসাব দিতে হতো না। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। কিরকম মনে হচ্ছে বাবা? এখনো যদি সংযত না হই রেহাই পাবো তো? এখনো যদি পরিবর্তন না হয়, সংযত না হয়, রেহাই পাবো তো বাবা? সারা জীবন শুনেছি, এখনো মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারিনি। সারা জীবন শুনেছি, এখনো নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারিনি। সারা জীবন শুনেছি, আমি এখনো পর্যন্ত সুদ থেকে আমার জীবনটা বাঁচাতে পারিনি। সারা জীবন শুনেছি, এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারিনি। সারা জীবন শুনেছি, এখনো পর্যন্ত পেশাব করে পানি নিতে শিখিনি। আছে না নেই? আরে কথা বলেন না কেন? দাঁড়িয়ে পেশাব করা পার্টি, পেশাব করে পানি না নেওয়া পার্টি, আছে না নেই? গিজ 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 করছে। আর কবে পরিবর্তন হবে? কবে ভালো হবে? কবে সোজা হবে? মরে গেলে? ওরে মরে গেলে তো এমনিও সোজা হবে, অমনিও সোজা হবে। সোজা যদি হতে চাও জীবিত অবস্থায় সোজা হও, পরিবর্তন যদি হতে চাও জীবিত অবস্থায় পরিবর্তন হও। মরার পরে সোজা হয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এত মাহফিল হচ্ছে বাবা, এত ওয়াজ নসিহত হচ্ছে, আমরা তো রাত জেগে জেগে আমরা সব দুর্বল হয়ে গেছি। আমাদের শরীর এত দুর্বল, আপনারা ধাক্কা মারলে আমরা পড়ে যাব। রাত জেগে
রাত জাগলে আপনার শরীর কি হয়? হালকা হয়ে যায়, শরীর কোনো ক্ষমতা থাকে না। রাত জেগে দিনে ঘুম হয় না রে বেটা, দিনে ঘুম হয় না। কত মানুষ ফোন করে, হুজুর আমার আব্বা আম্মা সবরে সানি সকাল 10টা থেকে 12টা একটা সময় দিতে হবে আপনাকে। আমি বললাম বাবা ক্ষমা করো, দিনের দাওয়াত আমি নিতে পারবো না। দিনেও ঘুম আসে না। হ্যাঁ, রাতের ঘুম দিনে হয় না, হয় না। কিন্তু সমাজ পরিবর্তন হলো না। এই যে আপনার পশ্চিম কাঠালিয়া উত্তরপাড়া, এখানে এই যে উত্তরপাড়াতে কত ঘর মুসলিমের বাস? কত? মিনিমাম 600। ঠিক বলছে না ভুল বলছে? আর সেই উত্তরপাড়ায় মিনিমাম 600। ঠিক বলছে না ভুল বলছে? তো 600 বাড়ি থেকে যদি একজন করে আসতো মাহফিলে, প্যান্ডেলে জাগাও তো। হ্যাঁ, কথা বলেন না মুরব্বীরা। আহা, দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন না, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। ছেলেরা জোরে জোরে পড়ো, জবান খুলে পড়ো, নবীর শানের দরুদ শরীফ জোরে জোরে পড়ো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি পয়গম্বরো কা রোজা দেখা দে খুদায়া, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबर का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा, সুন্দর লাগছে। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, সকলে জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। বাবা আজকের এই মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা হওয়ার পরে এই গ্রামের 5টা বেকা মানুষ যদি সোজা হয়, এই মাহফিলের অনেক দাম। এই গ্রামের 5টা বেকা মানুষ যদি কি হয়, সোজা হয়, তার মানে কি যারা এই গ্রামে যদি কেউ কুঁজো টুজো থাকে, আপনারা মাহফিল শুনে ওর বাড়ি গিয়ে টেনে টেনে সোজা করবেন নাকি? হ্যাঁ, যে হুজুর বলে গেছে আমাদের সোজা হতে হবে, টেনে সোজা করে দে না। ওই সোজার কথা বলি না, ওই সোজার কথা বলি না। আর এখন তো সব ওয়াজ নসিহত হয়ে গেছে বাবা, এখন ওয়াজ নসিহত হয়ে গেছে। অধিকাংশ জায়গায় সব 2 দিন করে সব মাহফিল হচ্ছে। কদিন করে হচ্ছে? কথা বলে না, 2 দিন করে হচ্ছে। প্রথম দিন হচ্ছে গজব শিল্পী। কি শিল্পী? গজল না, গজব শিল্পী। কি শিল্পী? গজব শিল্পী। তাও আবার পুরুষ নয়, নারী পুরুষ গজব শিল্পী। খবরদার বলে যাচ্ছি, এই সর্বনাশ যেন করবেন না। যদি ওই সর্বনাশ করেন, আপনাদের গ্রামে খোদার গজব নাজিল হবে। কি হয় বলেছি?
গজব হবে, আপনাদের আব্বা মার কবরে রহমত নাজিল হবে না। খবরদার, মাহফিলে ঐতিহ্যগুলো নষ্ট করে ফেলেছি আমরা। অধিকাংশ জায়গায় দেখছি দুদিন করে মাহফিল হচ্ছে, একদিন করে প্রথম দিনে গজব শিল্পী। আল্লাহু আকবার। গজল শুনে মানুষের জীবনে কি পরিবর্তন আসবে? কি হবে? বরং এখন যত গজল হচ্ছে সব গানের সুরে, ওসব শুনলে মনের ভিতরে নারী পুরুষের প্রেম পয়দা হবে। কি পয়দা হবে? ভালোবাসা পয়দা হবে, জিনা হবে। কি হবে বলেছি? জোরে বলো না। নারী পুরুষের অন্তরে প্রেম পয়দা হবে। আজকে আমাদের ঘরের কিছু কিছু ছেলেরা অক্লান্ত পরিশ্রমের পয়সা দিয়ে সব গজব শিল্পী কিনছে সব। আহা, কবরের ভয় কাঁধে ভিতরে ছিল, আল্লাহর ভয় কাঁধে ভিতরে ছিল। ও আমার মা, মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন আমি গোলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর নবিয়ান। আল্লাহ নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ নবীর এই হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল। কিন্তু নবীর সিলসিলা খতম, নবী আর হবে না। রাসূল বললেন যদি আমার পরে কেউ নবী হতো ওমর হতো, ওমর হতো, ওমর হতো। মানুষটার পাওয়ার কি কম আছে? হ্যাঁ, আল্লাহ নবী বললেন রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি, রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি, আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছেন আমি নিজে চোখে দেখেছি। হযরত ওমর কোথায় ঘুরছে? জান্নাতের ভিতরে ঘুরছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মানুষটার মধ্যে কতটা আখিরাতের ভয় জানেন? ও মুরব্বিরা আমার কথা বুঝতে হচ্ছে না, পাচ্ছেন? সেই মানুষটার মধ্যে কত আখিরাতের ভয় জানেন? মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। সারা রাত মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতে। সারা রাত মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে হেঁটে হেঁটে কি দেখতেন? কত বলে না? সারা রাত জেগে মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে কি দেখতেন জানেন না? কার কত মারা যায়? ও খাওয়া হচ্ছে না, আমি মনে করলাম কার কত মারা যায়। আজকে দেখেন না আমাদের সব ঘরে দেখেন না, ওরা কিন্তু শগুন বলো, শগুন যত উঁচুই থাক নজর কোন দিকে? কোথায়? ভাগাড়ে। এদের ভিতরে তো সেই ভয় নেই রে বেটা, নেই তো। ঘর দিচ্ছে সরকার থেকে ঘর দিচ্ছে। আহারে, দিচ্ছে মনে করুন 2 লাখ, তার থেকে শগুনের দিতে হবে কত? কত? 50। কাকে দিতে হবে? ভয় লাগতেছে নাকি? হ্যাঁ, কারে দিতে হবে?
জোরে বলো। হাসতেছে পাগল কোথাকার। হ্যাঁ, না দিলে ঘর দেবে না। ওই দেখো না ওয়াজ, ওয়াজ তো ওই করতেছে, আমি করতেছি, না দিলে ঘর দেবে না। আল্লাহ আকবার। আল্লাহ ওদের হেদায়েত নসিব করুন, বলুন আমিন, বলুন আমিন। ওরা তো আমাদের ঘরের সন্তান, ওরা আল্লাহ ওদের হেদায়েত। তবে সবাই কিন্তু সগুণ না, ওর ভিতরেও ভালো আছে না নেই? কথা বলে না, ভালো না থাকলে চলবে না তো। তবে সংখ্যাটা কম, ভালো সংখ্যাটা কম, ভালো সংখ্যা কম। ও ভাই জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সারা রাত মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। একদিনের ঘটনা, হুজুর রাস্তা দিয়ে হেঁটে যান, কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হেঁটে হেঁটে যাচ্ছেন। কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ হুজুরের কানে ভেসে আসছে। হুজুরের মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, দুটো বাচ্চা কাঁদছে কেন? আমাকে খোঁজটা নিতে হবে, আমাকে খবরটা নিতে হবে, কারণ আমি এখন মুসলিম জাহানের খলিফা, আমি এখন মদিনার রাখাল। খোঁজ খবরটা যদি না নিই, কিয়ামতের ময়দানে আমি ওমর ধরা পড়ে যাব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? ভয়টা দেখুন, ভয়টা দেখুন, ভয়টা দেখুন। একদিনের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদের মিম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন, এত কান্নাকাটি করছিলেন, হুজুরের চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারকটা ভিজে যাচ্ছিল, জুব্বা মোবারকটা ভিজে যাচ্ছিল। মদিনার মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন, চোখের পানিতে জুব্বা মোবারকটা ভিজে যায়। হুজুর মসজিদ থেকে যেই বাইরে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আজকে মদিনার মসজিদের মিম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন কেন, এত কান্নাকাটি করছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর এখন মদিনার জনগণের রাখাল। আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, আমি চিন্তায় পড়ে গিয়েছি। এই আমি খলিফার গদিতে থাকাকালীন আমি চিন্তায় পড়ে গিয়েছি। খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদ নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে, আমি ওমরকে জবাব দেওয়া লাগবে। ওই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। যদি বলতে পারলেন না, আমি এখন মদিনার জনগণের রাখাল, আমার দায়িত্ব বেড়ে গেছে। এই গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, আমাকে হিসাব দিতে হবে। কি ভয়টা দেখুন তো। অথচ তিনি রাসূল ঘোষিত, বলুন বলুন, জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ বলুন। দুটো বাচ্চার কান্নার আওয়াজ আসছে। আপনাদের কষ্ট হচ্ছে? কান্নার আওয়াজ আসছে। উনি কান্নার আওয়াজটাকে লক্ষ্য করে এগিয়ে চলেছেন, এগিয়ে চলেছেন। নিকটে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি। ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়।
রাস্তার পাশে একটা ভাঙাচোরা বাড়ি। ও আমার মায়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আমার লক্ষ্য করেন, ঘরের ভিতরে দুটো বাচ্চা আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 কাঁদছে। চোখ দিয়ে দাদা 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 দাদার পানি গড়িয়ে যায়। একজন মহিলা উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে, আর বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব, বাবা সবর করো সবর করো সবর করো সবর করো সবর করো, আমি তোমাদের মা, রান্না করছি বেটা, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন দেখছেন, সহ্য করতে পারলেন না, চোখ দিয়ে টপ টপ করে পানি। আল্লাহ, আমার খেলাফত কালে আমার কওমের মানুষের এই অবস্থা, আমি খবরটা রাখি না, আহা আমি যে ধরা পড়ে যাব। উনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, দরওয়াজা খুলে দিন, ও মদিনার রমণী, দরওয়াজা খুলে দিন। মদিনার রমণী দরওয়াজা খুলে বাইরে আসলেন। রাষ্ট্রপতি ওমরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। মহিলা থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। মহিলা থরথর করে কাঁপে, চোখ দিয়ে দাদ্দার করে পানির টুসা গড়িয়ে যায়। হযরত খলিফাতুল মুসলিমিন বললেন, ও মদিনার রমণী, আমায় দেখে ভয় পাবেন না মা, আমায় দেখে কাঁদবেন না মা। বাচ্চা দুটো কেন কাঁদে, কান্নার কারণটা আমাকে বলুন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছে, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো, তোমার আহার আমার কাছে নাই, আমি সহ্য করতে পারি না, ওদের চোখের পানি সহ্য করতে পারি না। আমি উনানের উপরে হাঁড়ি চাপিয়ে দিই, ওই হাঁড়িতে কিছু পাতন আর পানি দিই, নিচে দিয়ে জাল দিচ্ছিলাম, ওই পানির ফোঁটা পানির ফোঁটা বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি। বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফাতুল মুসলিমিন কথাগুলো শুনছিলেন, চোখ দিয়ে দাদ্দার করে পানি গড়িয়ে যায়। ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? এই দৃশ্যটা যদি আমি দেখতে না পেতাম, আপনারা যদি খবর আমায় না দিতেন, আমি ওমর কিয়ামতের দিন ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী, বাচ্চাদের ভুখা রাখবেন না, সবর করুন সবর করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আটার বস্তাটা গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী, বাচ্চাদের ভুখা রাখবেন না, আমি আটা দিয়ে এনে দিয়েছি, ওদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবে, আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবে। আমি ওমর আবার যথারীতি আটার
বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। কথা বুঝতে পারছেন নাকি? সে ভয় আছে না উঠে গেছে? হ্যাঁ, ভয় উঠে গেছে। আজও চুরি ডাকাতি লুট তারাস সমাজে হচ্ছে না? হচ্ছে না? আগে হতো ডাইরেক্ট লুট তারাস, এখন হচ্ছে ভদ্রভাবে লুট তারাস। আগে সব লোকের বাড়ি সব ডাকাতি হতো, এখন কিন্তু ডাকাত হয় না। হয় কি? এখন সব ভদ্র ডাকাত এসে গেছে, সব ভদ্র ডাকাত। এদের মেশিন টেশিন লাগে না, ভদ্র ডাকাত। বাবা খুব সাবধান বাবা। আমি মোহাম্মদ শাহানুর আলম, উত্তর 24 পরগনা বসিরহাটের বিরামনগর থেকে এসেছি। আপনাদেরকে ভোগলামি দিতে আসেনি, ভোগলামি দিতে আসেনি। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা হালিমাতুস সাদিয়া রাসূলকে নিয়ে আসলেন তায়েফের বনি সাদ গোত্রের মেয়ে হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে নিয়ে আসলেন, লালন পালন করবে। আম্মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি শিশু মোহাম্মদকে নিয়ে আমার ডান স্তনটা শিশু মোহাম্মদের মুখে দিয়েছি। শিশু মোহাম্মদ আমার ডান স্তনটা খুব সুন্দর করে পান করলো, কিন্তু আমি হালিমা আমার বাম স্তনটা যখন শিশু মোহাম্মদের মুখে দিচ্ছি, শিশু মোহাম্মদ মুখটা ঘুরিয়ে নিচ্ছেন। আমি যতবার দিচ্ছি ততবার ঘুরিয়ে নিচ্ছেন, যতবার দিচ্ছি ততবার ঘুরিয়ে নিচ্ছেন। আল্লাহ নবী যখন যেন চোখের ইশারায় বলছিলেন, ও মা হালিমা, ও মা হালিমা, আমি মোহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি না, প্রতিবেশীর হক মারার জন্য আসি না। আমি মোহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল, যিনি আমার নবীর দুধু ভাই। আল্লাহ নবী মনে করলেন, আমি যদি দুটি স্তনের দুধ পান করি, আমার ভাইয়ের হক মারা হবে, ভাইয়ের হক নষ্ট করা হবে। এই জন্য আল্লাহর নবী আম্মা হালিমাতুস সাদিয়ার একটা স্তন টানলেন, অপর স্তনে মুখ দেন না। আল্লাহ নবী বললেন, ও মা হালিমা, আমি মোহাম্মদ পৃথিবীর জমিনে আমি ভাইয়ের হক মারার জন্য আসি না, আমি মোহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। ভাইয়ের হকটা পাইয়ে দেওয়ার জন্য এসেছি আমি। আর আমাদের স্বভাব কি? হ্যাঁ, এটাও টানবো, কথা বলে না, ওটাও টানবো, তো কথা বলো। এটাও টানবো, ওটাও টানবো, এটাও খাবো, ওটাও খাবো। তোমার জায়গা হবে জাহান্নামের মিডিলে। কোথায় হবে? কাই কথা বলো, জাহান্নামের মিডিলে। বাবা, জাহান্নামের মিডিলে জায়গা। খুব সাবধান, এটা আখিরি জমানা বাবা। কোন জমানা বাবা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কোন জমানা বাবা? শেষ জমানা বেটা, শেষ জমানা। এখন অনেক কিছু দেখা যাবে বাবা, এখন অনেক কিছু দেখা যাবে বাবা, অনেক কিছু দেখতে পাবে যেগুলো আমাদের বাপ দাদারা দেখেনি। আমরা অনেক কিছু দেখবো আমাদের বাপ দাদারা দেখেনি।
এখন অনেক কিছু দেখা যাবে, অনেক কিছু ঘটবে, অনেক কিছু হবে, তবে এর ভিতর থেকে নিজেকে বাঁচাতে হবে। কি করতে হবে? বাঁচাতে হবে। গত কালকেরে না, গত কালকেরে আমার বাড়িতে আপনার দুজন মেহমান এসছে, আমাকে দাওয়াত দিতে এসছে আগামী সালের জন্য। তো আমি তাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করলাম। একজন মসজিদের মুয়াজ্জিন সাহেব, তিনি আমাকে বলছেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি দোকানের মিষ্টিটা খাই না হুজুর। শুনে আপনাদের কি খারাপ লাগছে নাকি? হুজুর আমি দোকানের মিষ্টিটা খাই না। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি আপনাকে জোর করব না, কারণ ওই মানুষটা ভালো হয়ে থাকতে কি চাচ্ছে, ভালো হয়ে থাকতে, যে ভালো হয়ে থাকতে চায় তাকে ভালো হয়ে থাকতে দাও। কিন্তু আপনি ভালো হয়ে থাকতে চাইবেন, বর্তমান যুগ আপনাকে ভালো হয়ে থাকতে দেবে না। না, সম্মানীয় ব্যক্তির সম্মান থাকবে না, মানী ব্যক্তির মান থাকবে না। ঘটছে না, ঘটছে না, মোড়ে মোড়ে দোকান হবে, মোড়ে মোড়ে দোকান হবে, মোড়ে মোড়ে দোকান হবে, মোড়ে মোড়ে দোকান হবে, মোড়ে মোড়ে দোকান হবে। আল্লাহ কত কিছু দেখাচ্ছেন, আর অনেক কিছু দেখা যাবে। আমি আপনাদেরকে কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি। আমি বক্তব্য শুরু করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয়ের কথা বলছিলাম। আমি বলছিলাম আল্লাহর ভয় যখন আপনার ভিতরে থাকবে, অটোমেটিক টোটাল ভয়গুলো আপনার ভিতরে জমা হয়ে যাবে। দৃষ্টান্ত দিয়েছিলাম, মৌমাছির ভিতরে যে মাছি থাকে হেড, আপনারা বলেছিলেন তার নাম রানী মাছি। রানী মাছি যেখানে যায় দলবল। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে থাকবে, কবরের ভয় এসে যাবে, জাহান্নামের ভয় এসে যাবে, হাসরের ভয় এসে যাবে, সিরাতের ভয় এসে যাবে, মিজানের ভয় এসে যাবে। আপনি তখন প্রকৃতপক্ষে একজন মানুষের মতো মানুষ হয়ে যাবেন। একটু জোরে বলুন, মানুষের মতো মানুষ হয়ে যাবেন। খুব সাবধান বাবা, খুব সাবধান। আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন, ইসমিউ রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসমিউ কাফিরান। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মতি, ওরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা থেকে কাফের হয়ে যাবে। আমার সন্ধ্যাবেলাতে ঈমান আনবে, সকালবেলাতে গিয়ে কাফের হয়ে যাবে। আখিরি জামানা আল্লাহ নবী বললেন, হাতের তালুতে আগুনের দলা রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। বলুন আল্লাহু আকবার। ওই আমি আস্তে আস্তে দেখে এসেছি আপনাদের এখানে, যেখানে আমাদের বসার জায়গা করেছে, ওখানে যেতে গেলে যে রাস্তা দিয়ে যেতে হবে, বাম সাইডে ওখানে রান্না হচ্ছে, তাবারুক হচ্ছে, তাবারুক। কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হচ্ছে। একটা ওই আগুনের দলা যদি আপনার হাতের তালুতে তুলে দেওয়া যায়, রাখতে পারবেন? আল্লাহ রাসূল বলেছেন, আখির জামানায় তার চেয়ে বেশি কষ্ট হবে বেটা ঈমান নিয়ে বেঁচে থাকা, ভালো হয়ে বেঁচে থাকা, সৎ হয়ে বেঁচে থাকা, আল্লাহ ওয়ালা হয়ে বেঁচে থাকা। আখির জামানায় রাসূল বলেছেন, আখির জামানায় আমার একদল উম্মতি গুনার ভয়ে তারা লোকালয় ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে। জোরে বলুন। আপনি দেখবেন যতক্ষণ ঘরের ভিতরে থাকি, অনেক গুনাহ থেকে কে বলুন বলুন গুনাহ থেকে বাঁচা যায়। যতক্ষণ ঘরের ভিতরে থাকি অনেক গুনাহ থেকে, কিন্তু বাইরে বেরিয়ে দেখেছি যেদিকে তাকাই, যেদিকে আগাই, শুধু গুনার গুনাহ। ঠিক বলছি না ভুল বলছি?
যেদিকে তাকাবেন, যেদিকে আগাবেন গুনাহ। সেই জন্য মাহফিলে আসতে হয়, আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনতে হয়। আমি আগেই বলেছি, আজকের এই মাহফিলটা হওয়ার পরে এই গ্রামের 5টা মানুষ যদি পরিবর্তন হয়, আল্লাহ পাকের রহমত হয়ে যাবে, আল্লাহ পাকের রহমত হয়ে যাবে, আল্লাহ পাকের রহমত হয়ে যাবে। আহা, খুব সাবধান মায়েরা, পশ্চিম কাঠালিয়া মায়েরা, বোনেরা, ভাবিরা, আপনারা একটু পরিবর্তন হন। আল্লাহ আমার আম্মা বোনেদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। অধিকাংশ মায়েদের ভিতরে আল্লাহর ভয় নেই, অধিকাংশ মায়েদের ভিতরে কবরের ভয় নেই। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর ভয় নেই, কবরের ভয় নেই, জাহান্নাম। অনেক মায়েরা আবার এমন কথা বলে, সবাই যদি জান্নাতে যায় জাহান্নামায় যাবে কারা? বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামায় যাওয়ার শখ জেগেছে না? হ্যাঁ, সবাই দেখবেন অনেক পুরুষ মানুষও কিন্তু এই কথাটা অনেকে বলে ফেলে, সবাই যদি জান্নাতে যায়, সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কারা? শখ জেগেছে না? আমি বলি খোকা, আমি বলি খুকি, তোমাকে জাহান্নামার আগুনে পুড়তে হবে না। তুমি কত বড় মদ্দা লোক, দুনিয়ার আগুনে একটু হাত রাখো তো, দুনিয়ার আগুনে একটু হাত রাখো তো। কত বড় মদ্দা লোক দেখি, কত বড় ওজনওয়ালা মদ্দা লোক, কত বড় ওজনওয়ালা মেয়ে মানুষ দেখি, দেন তো। মদিনা মসজিদে নববী শরীফে, মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন নামাজ আদায় করলেন, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন নামাজ আদায় করেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাতে তাশরীফ আনলেন। আল্লাহ নবী আম্মা জানের হুজুরাতে এসে দেখে আম্মা জানের ঘরের দরজাটা বন্ধ করা। আল্লাহ নবী ঘরের বাইরে দাঁড়িয়ে একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের উত্তর আসে না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না? আল্লাহ নবী ঘরের দরজাতে আঘাত করলেন, ঘরের দরজা খুলে গেল। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কান্নাকাটি করে। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, এই দুপুরের সময় ঘরের দরজা জানালা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম, আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম। হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। যারা যন্ত্রণা সহ্য করতে পারি না, ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুন হচ্ছে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি কমে। পৃথিবীর আগুন হচ্ছে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি কমে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা কোন কারণবশত যদি জাহান্নামী হয়ে যায়,
আল্লাহ যদি আমায় জাহান্নামে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে, নামাজের বাড়িতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, দুনিয়া হলো কান্নার জায়গা, দুনিয়া হাসির জায়গা না। ও বিবি আয়েশা, দুনিয়া হলো কান্নার জায়গা, দুনিয়া হাসির জায়গা না। দুনিয়াতে যত রোনাজারি করবে, দুনিয়াতে যত কাঁদবে, তোমার চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই দুফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ পাক তোমার জন্য কোটি 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 বছরের আযাবে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক তোমার জন্য হারাম করে দেবে। আম্মা আয়েশা কিসের ভয়ে কাঁদছেন? জোরে বলুন, জোরে বলুন। আহা, আজকের আমাদের আয়েশা, আমাদের খাদিজা, আমাদের রাবিয়া, আমাদের সুফিয়া অবস্থা দেখেন তো। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করুন। বলুন আমিন, বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন। আমার কথা মনে থাকবে বাবা? কথা বলে না। আরে দাওয়াত বেশি হোক এর জন্য দোয়া না, দোয়া করবেন আল্লাহ শাহাদুর আলম যত অপরকে নসিহত করে তার থেকে যেন নিজে বেশি আমল করতে পারে। একটু বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আমি তো মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে পড়ি, দোয়া করবেন। মুরব্বীরা আমার জন্য দোয়া করবেন। মুরব্বীরা আমার এই ব্যাগটা একটু খোলেন তো, আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। বিদায় নেব তার আগে একটা কথা বলে যাই। আমার কাছে একটা কিতাব আছে, আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা। আরো কিছু কিতাব দেন। প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 18,000 হাদিসের হাফেজ। হুজুরের লিখিত নামাজ শিক্ষা। অনেকে উজু জানে না, গোসল জানে না, পাক না পাক জানে না, কি করে নামাজে দাঁড়াতে হবে, কি করে রুকু করতে হবে, কি করে সিজদা করতে হবে, অনেকে জানে না। ঠিক বলছি না ভুল বলছি? ও মুরব্বীরা, ঠিক বলছি না ভুল বলছি? কি করে নামাজে দাঁড়াতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, অনেকে জানে না। সেই দিকে লক্ষ্য করে মুজাদ্দিদে জামানের সিলসিলার স্বার্থে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া পাওয়ার আশায় আমি এই আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা আমি বিক্রি করি। এর প্রিন্ট আছে 70 টাকা। আমি শুধু হুজুরের রুহানি দোয়া পাওয়ার স্বার্থে 50 টাকা করে বিক্রি করি। আমি কিতাব পাঠাচ্ছি, পারলে 50 টাকা দিয়ে একটা কিতাব নেবেন। এই খোকা একজন একটু আমার কাছে এসে তো, একজন আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। মায়েরা, আঁচলের মোড়ে যদি 50 টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে আপনার একটা কিতাব নেবেন, পড়বেন, পড়বেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে আমার ছোট ভাইয়ের মতো হযরত মাওলানা শাহনওয়াজ সাহেব তিনি এসেছেন। তিনি আলোচনা রাখবেন আপনাদেরকে নিয়ে। আমি ছোট্ট একটু দোয়া করব, ছোট্ট একটু দোয়া। আগামী সোমবার আমার আব্বা আম্মার সবরে সানি উপলক্ষে আমি কিছু মেহমানকে দাওয়াত করেছি। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার আব্বা আম্মার কবরকে নূরে গুলজার করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটু দোয়া, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দে আল্লাহ। আমাদের প্রত্যেককে বেগুনা মাসুম বানিয়ে দে আল্লাহ। আমাদের আব্বা আম্মা, স্ত্রী, পুত্র, আহাল বর্গ, আপনজন, মোহব্বতের মানুষ সকলের জীবনের গুনাহ মাফ করে আমাদের প্রত্যেককে বেগুনা মাসুম বানিয়ে দেন।
আল্লাহ খাস দোয়া চাচ্ছি আজকের এই মাহফিলকে কবুল করুন। আমি যে আলোচনা রেখেছি কবুল করুন। আমার ভাই যে আলোচনা রাখবে আপনি কবুল করবেন। আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ কিয়ামতের মুসিবতের সময় মাহফিলটা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ আর একটা দোয়া চাই, আগামী সোমবার আমি যে সমস্ত মেহমানকে দাওয়াত করেছি প্রত্যেককে অধমের ঘর পর্যন্ত আসার তাদের প্রত্যেককে তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ ওদেরকে কিছু কিছু সমস্যার ভিতরে আছে। আমার ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ মন্ডল তিনি একটা সমস্যার মধ্যে আছেন। আল্লাহ পাক তানাকে ওই দিনে আসার তৌফিক দেবেন। আল্লাহ আজকের মাহফিলটা কবুল করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন আমিন আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর তাকবীর দান তো নারায়ে তাকবীর। এ ছেলেরা জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর।